أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. প্রিয় ভাইরা, কিন্তু সব মানুষ তো একরকম নয়। আল্লাহর কতগুলা গোলাম থাকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ের মধ্যে কোরআনের ভালোবাসা দেন। আপনাদের এখানে তো কোনো ঠান্ডাই নাই। এমন এমন জায়গায় মাহফিল করে আসলাম, টপ টপ করে পানি পড়ে মাথা পর্যন্ত ভিজে যায়। মানুষ জুবুথুবু হয়ে টেকনাফ একদম উখিয়া পার করে একদম শেষ প্রান্ত, মানে আমার মোবাইলে যাওয়ার পরে 2 ঘন্টা নেটওয়ার্ক নাই। কিরে, মিয়ানমারের নেটওয়ার্ক আর কি যেন উঠে আসে। আমি তো আশ্চর্য, আমি বলতেছি আমার না আপনাদের দেওয়ার কথা 9:30, এখন বাজে 10টা প্লাস। বলে হুজুর কি বলতেছেন আপনার ঘড়িভুল। আমি বলে মোবাইলের আবার ঘড়িভুল কেমন করাই? মিয়ানমারের নেটওয়ার্ক ক্যাশ করে ওদের টাইম 8 ঘন্টা বেঁচে আমার মোবাইলে মিয়ানমার। ওই জায়গাতে হাজার হাজার মানুষ, একটা মানুষ নড়ে না চড়ে না কোরআন শোনার জন্য আসে। সুতরাং এই যোগ্যতা, এই মন আল্লাহ দুনিয়ায় সবাইকে আল্লাহ দেন না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে কিয়ামত পর্যন্ত 2টা চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। 2টা চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন আরবের ওই মুশরিকদেরকে, আরবের ওই বুৎপত্তি সম্পন্ন আরবি জানাওয়ালা লোকগুলাকে। আরবের মানুষগুলা এমন লেভেলের আরবি জানতো, এমন পরিমাণ তাদের আরবির বুৎপত্তি ছিল। আরবের মানুষ যে আরবির জ্ঞান অর্জন করেছিল সেই সময়টাকে আহদুল কর্ন, সেইটাকে কর্নুজ জাহাবি বলা হতো। আরবের সেইটা সোনালী যুগ ছিল। এক একজন কবি এমন ছিল, বানায় বানায় কবিতা লিখতে হতো না, বলতে হতো না। তারা যা বলতো সেটাই অনেক সময় কবিতায় রূপান্তর হয়ে যেত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষ, যেই শ্রেণীগুলো আরবের বুকে ছিল, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো চ্যালেঞ্জ দিয়েছিলেন। তার একটা চ্যালেঞ্জ ছিল, ওইটার প্রেক্ষাপট বোঝার জন্য ছোট্ট একটু একটা বিষয় আগে খেয়াল করতে হবে।
আরবের বুকে জাজিরাতুল আরবে যেই মানুষগুলো আরবিতে প্রাণবন্তভাবে কথা বলতো, মায়ের পেট থেকে হওয়ার পরে আরবিতে যারা কথা বলতো, ওই মানুষগুলা প্রত্যেক বছর অ্যানাউন্স করতো যে এবার নতুন নতুন করে যারা হজ করতে আসবে, উমরা করতে আসবে, তোমরা তোমাদের কাব্য যেইগুলা লিখেছো এগুলা জমা দিয়ে যাবে। তার অন্য দোয়ার ভিতরে লবির সহ আবু জেহেল সহ যারা বড় বড় পণ্ডিত ছিল তারা সবাই মিলে সেইটাকে পর্যালোচনা করে কাবার ওয়ালের মধ্যে সবাই মুআল্লাকা লটকায় দিবে। কাবার ওয়ালে যার কবিতাটা লটকায় যাবে, বর্তমান সময়ে নোবেল পুরস্কার পেলে যেরকম আনন্দ, তার থেকে বেশি তার নাম ওই জাজিরাতুল আরবে ছড়ায়া যেত। কিন্তু মজার বিষয় ছিল, কবিতাগুলা লটকায় দিছে কাবার ওয়ালে, লটকানোর পরে নিজ দিয়ে একটু মুলাহাজা লিখেছে। মুলাহাজা মানে বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য হিসেবে নিচে দিয়ে লিখে দিত। আমরা আমাদের সাধ্যের মধ্যে শত শত কবিতার মধ্যে থেকে সবচেয়ে বেস্টটা চয়েস করেছি। তবে আমরা বলে রাখছি, এই চয়েস করার পরেও এটার শব্দ চয়নে, এটার বাচন ভঙ্গিতে, এটার গাঠনিক রূপে, এটার শিল্পকর্মে যদি আপনাদের কোনো রকম ভুল বা কোনো রকম কিছু চোখে পড়ে, আমাদেরকে জানায় দেওয়া মাত্র আমরা কারেকশন করে দিব, ঠিক করে দিব। আমরা আপনাদের কাছে অনুরোধ দিলাম, কবিতা 7টা টাঙানোর নিচ দিয়ে এটা প্রত্যেক বছর বছর নিচ দিয়ে লেখা থাকতো। আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও রাসূল, যারা এত উন্নতি করেছে, এরকম চ্যালেঞ্জ দেওয়ার পরেও এত বড় সুন্দর সুন্দর কবিতা এখানে প্রতিস্থাপন করার পরেও নিজ দিয়ে এই কথা লিখে দেয়, আপনি ওই মানুষগুলোর কাছে আমার পক্ষ থেকে একটা বার্তা নিয়ে যান। আল্লাহর নবী যা বলতেন তখন তারা উল্টা পাল্টা আল্লাহর নবীকে বলতো, আল্লাহর নবীর কথাগুলাকে মানতে চাইতো না। আল্লাহর নবীকে কখনো বা উন্মাদ বলতো, কখনো বা জাদুকর বলতো, কখনো বা বিভিন্ন নামে আখ্যায়িত করতো। আল্লাহর নবীকে সাবি বলতো, বাপদাদার ধর্ম ত্যাগকারী বলতো। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন তাদের মুখগুলা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার জন্য আমি আল্লাহ আপনার প্রতি একটা আয়াতে কারিমা অবতীর্ণ করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, আলিফ লাম মিম। আমার নবী যে তাদের সাথে তেলাওয়াত করতে শুরু করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবু জেহেল বসে আছে, উতবা বসে আছে, সাইবা বসে আছে, আলিফ লাম মিম। একজন আর একজনের দিকে তাকায়, বলো অর্থ কি, বলো মাল মুরাদু বিহাদা, মাল মানা বিহাদা। আবু জেহেল উতবার দিকে ঠেলা দিয়ে বলে তুই বল, উতবা সাইবার দিকে ঠেলা দিয়ে বলে তুই বল। শেষ পর্যন্ত বলল, এত পণ্ডিত এত জ্ঞানী আমরা, আমাদের ভাষা শৈলীতে এত শব্দের ব্যবহার আছে, কিন্তু এই রকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়া আমরা কখনো কথা শুনিও নাই, বলিও নাই, আমরা লেখিও না। আমার আল্লাহ রাব্বুল আমিন এরপরে তাদের কাছে বলছেন, তোমরা তোমাদের কবিতা ঝুলানোর পরে নিজ দিয়ে লিখে দাও, ভুল হলে জানাই দিও, কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলে দিও। কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য চ্যালেঞ্জ দিলাম, আমার ওই বাক্যে অক্ষম করার পরের বাক্যেই বললাম, এমন কিতাব অবতীর্ণ করছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিয়ামত পর্যন্ত এর মধ্যে সন্দেহ নাই, এর মধ্যে সম্পাদনা নাই, এর মধ্যে কোনো সংযোজন বিয়োজন লাগবে না, এরকম একটা কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। আল্লাহু আকবার। অক্ষম করে দিয়েছেন আল্লাহ, আজ পর্যন্ত চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করতে পারে নাই। যদি সক্ষম থাকে একটা আয়াত বানায় দেখাও, আল্লাহর চ্যালেঞ্জ এখনো বিদ্যমান। এইটা একভাবে আল্লাহ অক্ষম করেছেন কোরআনের কাছে, দ্বিতীয় একটা অক্ষম আল্লাহ করেছেন দুনিয়ায় কতকগুলো আছে, মাঝে মাঝে একটু ফটর ফটর করে, মাঝে মাঝে একটু ইসলাম নিয়ে নানান ধরনের তুচ্ছতাচ্ছিল্য করে, মাঝে মাঝে আল্লাহর বিধান নিয়ে একটুখানি পণ্ডিতি ফলাতে যায়, বুঝাতে চায় আমারও একটু মাথায় বুদ্ধি হয়েছে। আসলে বুদ্ধি হয় নাই, ব্রেনের ওই স্তরটাকে শয়তান পেশাব করে করে ভরাইয়া দিছে। আমার আল্লাহ তাদের জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে পুরা কোরআন অস্বীকার করা লাগবে না, পুরা কোরআনকে তোমার অমান্য করতে হবে না। তোমার যদি সাধ্য থাকে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য বললাম, ছোট্ট একটু আয়াতে কারিমা দিয়ে রাখলাম, সবার মুখস্থ আছে, এখানে যত মানুষ আছে সবাই জানেন। আমার আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত। তুমি কত বড় বাপের বেটার, কত বড় পণ্ডিত, পুরা কোরআন অস্বীকার করা লাগবে না। আমি আল্লাহ বললাম জীবন দিছি তারে, আমার কাছে তুলে নিব তারে। তোমার সাধ্য থাকলে 200, 250, 300 বছর তুমি একটু বেঁচে দেখাও। যত বড় পণ্ডিত হোক আয়াতের কাছেই পারে না, পুরা কোরআনের কাছে তোমার কোনো খাওয়া আছে নাকি? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা মানো বা না মানো, কিয়ামতের দিনে তোমাদেরকে আমার সামনে উত্থিত হতে হবে, আমার সামনে মানুষদেরকে উত্থিত হতে হবে। তবে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 8 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমার কাছে তো তোমাকে উত্থিত হবে কিয়ামতের দিনে অ্যাজ এ হিউম্যান বিং, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তবে আমি আল্লাহ বললাম দুনিয়ার সব মানুষ একই আকৃতি নিয়ে, একই রকম পরিস্থিতি, একই রকম চেহারা নিয়ে আল্লাহর কাছে উঠবে না। আমি আল্লাহর কাছে ভিন্ন ভিন্ন অপরাধে, ভিন্ন ভিন্ন চেহারায় আল্লাহর কাছে ওই দিন মানুষদেরকে উঠতে হবে। আল্লাহু আকবার। আজকে আমাদের আলোচনা 2টা বিষয় আমরা কোরআন থেকে দেখার চেষ্টা করব। কতগুলো অপরাধের কারণে আল্লাহর কাছে বান্দারা উঠবে, উঠার ধরন কি হবে, প্রকৃতি কি হবে, ওই মানুষগুলোর দুনিয়ায় পরিচয় কি হবে, কেমনে চিনা যাবে, কেমনে ওই মানুষগুলো অপরাধ থেকে বাঁচবে। একটু মনটা নরম করে দিয়ে এবার একটু ভাবেন তো, আপনার ছেলে অঙ্কে কাঁচা, অঙ্কটা ভালো পারে না, যেই স্যার ক্লাসে অঙ্ক করায় ওই স্যারকে বলছেন, স্যার আপনার শুনলাম কোচিং সেন্টার আছে, মেহেরবানি করে আমার বাচ্চাটার একটু আপনার কোচিংয়ে নেন। নিয়ে নিছে স্যার, তারপরেও বেচারির মাথা যত দুর্বল, ওই কোচিংয়েও হয় না। স্যারকে বলছে, স্যার আপনি একটু কষ্ট করে হাউস টিউটার হিসাবে আমার বাড়িতে আসবেন নাকি, ধরে দিব পয়সা, টেনশন নাই। স্যার মেনে নিয়েছে। ক্লাসে ওই স্যার গণিত করায়, ওই স্যারই আবার কোচিং করায়, ওই স্যারে আবার বাড়িতে এসে প্রাইভেট পড়ায়। ওই স্যারের এই কার্যক্রমের পরে ছেলের সাথে একটা সুন্দর রিলেশন হয়েছে। পরীক্ষা বাৎসরিক, তার 10 দিন আগে ছেলে যে স্যারকে বলতেছে, স্যার টাকায় আপনি পড়ালেন, কোচিংয়েও টাকা নিলেন, আবার ক্লাসেও পড়ি, আপনার কাছে আমার ছোট্ট একটুখানি আর্জি আছে, একটা অনুরোধ আছে। বল বাপ কি? বলে আপনি এই বাৎসরিক পরীক্ষায় যে 10টা গণিতের অঙ্ক দিবেন, মেহেরবানি করে আমাকে ওই 10টা একটু দিয়ে দেন। দিয়ে দিবে তো না? যদি নৈতিকতা সম্পন্ন শিক্ষক হয়, বলবো ওরে বদমাইশের বদমাইশ, তোর বাপের টাকে পড়ায় বলে তোরে প্রশ্ন দেওয়া লাগবে, লাঠি নিয়ে আয় তো, গোড়া কয়েক আগে লাগায়, ঠিক কিনা? তারপরে বলবো এর মালিক রে যায়, আপনার বেটা ওইদিকে গণিতে কাঁচা হলে হবে কি, টাউট বুদ্ধিতে এক, এই বাড়িতে আমি পড়াতে পারবো না, এটা বড় বদমাইশ আছে, ও কখন জানি আমার সত্যি সত্যি ক্ষতি করে ফেলবে। দেখেন তো, আপনার টাকায় পড়ালো মাস্টার, আপনার টাকায় পড়ালো কোচিংয়ে, আপনার ছেলের সাথে এতদিন সম্পর্ক, 10টা প্রশ্ন দিলে কি এমন হতো, তারপরেও দিবে না, ঠিক না? কিন্তু আপনি কখনো কি ভেবে দেখেছেন আপনার রব আপনাকে কি বুঝাইতে চান? আপনার রব নিজের পরিচয় দিয়ে রেখেছেন আর রহমানির রহিম। ও দুনিয়ার মানুষ, আর রহমান লিদ দুনিয়া, আমি তোদের জন্য দুনিয়ায় রহমান। রহমান কেন? বলে আমার রব দয়াবান, আমার রব দয়াবান। না না, আপনার অন্তর দিয়ে অনুভব করতে পারেন নাই। কিয়ামতের ময়দান আপনি চান বা না চান সবাইকে উঠতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন সবাই একরকম ভাবে উঠবে না, উঠার ধরনে ভিন্ন হবে, প্রকৃতিতে ভিন্ন হবে, আচরণে ভিন্ন হবে, শাস্তিও ভিন্ন হবে। কিন্তু আমি আল্লাহ আমার আদরের সৃষ্টি মানুষকে সৃষ্টি করার পরে ওই ময়দানে একটা মানুষ যেন ধরা না খায়, একটা মানুষ যেন জাহান্নামে না যায়। এই জন্য আমি আল্লাহ 1450 বছর আগে আমার হাবিবের প্রতি কোরআন অবতীর্ণ করে ওই দিনের ময়দানে যা যা হবে একটা বান্দাও যেন না আটকায়, এই জন্য প্রশ্নগুলা ফাঁস করলাম। একজন টিচার পাঠালাম, তারে দিয়ে প্র্যাকটিস করালাম। এরপরে কিয়ামত পর্যন্ত এই শিক্ষকের প্রতিনিধি হিসাবে ওলামায়ে কেরামকে দিয়া এই কোরআনের আলোচনা জারি রাখলাম, যাতে করে একটা বান্দা ওই দিন ধরা না খায়। এই জন্যই হচ্ছে আমি রহমান। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের দিনে যখন উত্থিত হতে শুরু করবে মানুষ, সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন প্রথম একটা শ্রেণী আল্লাহর সামনে উঠবে, তাদের পরিচয় কি হবে? আমার আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয
রাব্বুল আলামিন সতর্ক করছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, যারা আরবির গ্রামার জানেন, আল্লাহর জন্য নুনের উপরে সাকিলা লাগে না? লাগে? লাগে না। আল্লাহর জন্য এখানে সাকিলা লাগে না, দরফেলে মুস্তাকবিল লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে বললেই হয়, কিন্তু আল্লাহ তারপরেও তাগিদ দিয়ে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহর ব্যাপারে এই ধারণা করিস না বান্দা, এই ধারণা করিস না, আম্মা ইয়ামালুজ জালিমুন, এর মধ্যে আল্লাহ গাফেলান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিসবত করতেছেন, রবের ব্যাপারে ধারণা করিস না, যা করে যারা জালেম সেই বিষয়গুলা আল্লাহর অগোচরে নাই। ঠিক কি না? আমার আল্লাহ সতর্ক করে দিলেন, খবরদার খবরদার, আল্লাহর ব্যাপারে তোরা গাফেল মনে করিস না। দুনিয়ার বুকে রব্বুল আমিন অনেক সময় বান্দাদেরকে ছাড় দিয়ে রাখেন, কিন্তু আল্লাহ বান্দাদেরকে কখনো ছেড়ে দেন না। ঠিক কি না? বলছেন দুনিয়ার কতক মানুষ বুঝতেই পারে না, আল্লাহ রাব্বুল আমিন কখনো কখনো তাদের বুঝের বাহিরে দুনিয়ায় তার জুলুমের রিপোর্ট, জুলুমের প্রতিকার, জুলুমের জন্য তার বদলা, এইটা দুনিয়ার বুকে অনেক সময় মানুষের চিন্তায় কাজ করে না, রব্বুল আলামিন তার দুনিয়ায় বুঝ পাওয়ায়া দেন। ঠিক কিনা? অনেক জায়গায় একটা গল্প বলি আমি, ভালো করে গভীর মনোযোগে বুঝেন। এক অফিসের নাকি একজন বস ছিল, বসের আচার আচরণ বড় খারাপ, অল্প একটু ভুল করলেই পাবলিকের বকে ধুমায় শেষ করে দেয়। একদিন ম্যানেজার তার ঘরের মধ্যে গেছে, অফিসের মালিক বলে কথা, কোম্পানির মালিক, 19-20 হয়েছে আর যাবে কোথায়, ম্যানেজাররে দিছে রাম ধোলাই, হাত দিয়ে নয় মুখ দিয়ে। ভালো করে জেনে রাখবেন, অনেক সময় হাতের মার মানুষ ভুলে যায়, কিন্তু কথা দিয়ে যদি কষ্ট দেয়, ওই কথার দুঃখ মানুষ ভুলতে পারে না। ঠিক না ভাই? সামান্য একটু ভুল করছে ম্যানেজার, এমন বকা বকছে, বাপরে বাপ, যা বলা লাগবে তাও বলছে, বাপ দাদা 14 গোষ্ঠী তোলে। ম্যানেজারের বুক ভর্তি কষ্ট, বুকটা ফেটে যায়, কোথায় রাগ দেখাবে, কিন্তু উপায় নাই। উনি মালিক, উনার কাছে যদি উল্টা কাউন্টার দেয়, চাকরি থাকবে না। ঠিক না ভাই? কথা বললে চাকরি থাকবে না, নাম বলে দিলে চাকরি থাকবে না। এখন ওই ম্যানেজার কি করবে, কিন্তু ভিতরে তো গজগজ করে, ওরে বাবা রে বাবা, এমন কষ্ট দেওয়া দিছে, কোথাও না কোথাও এটা বলতে হবে। অপেক্ষা করতে করতে হঠাৎ করে অফিসের মধ্যে যাওয়ার পরে এক কর্মচারীর কাজ দেখছে, কাজ দেখে 19-20, মালিক যতগুলা দিয়েছিল কর্মচারীরে পাইছে, এখন যাবে কোথায়, ইচ্ছা মতো দিছে ধোলাই, যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না তাও বলছে। কর্মচারীর মুখটা লাল হয়ে গেছে, অফিসে তো অনেকে ভুল করি, কিন্তু এই 19-20 আমার ম্যানেজার এত বকা বকলো, এত গোষ্ঠী তুলে গালালো, কি ব্যাপার? আসল ব্যাপার হচ্ছে ওই যে কষ্ট তার বুকের মধ্যে ছিল, ম্যানেজার তো ঝাড়ছে মালিকের টাওয়ার উপরে। ঠিক কিনা? কিন্তু উনি তো কর্মচারী, উনার কিছু নাই, উনার উপরে হচ্ছে ম্যানেজার, উনারা যদি উল্টা গালাগালি করে উনার তো বিপদ, এই জন্য উনি কিছু বলতে পারেন নাই। কোথায় বলবে আর, সবগুলাই তো তার উপরে। অফিস যখন ছুটি হয়েছে, বাসার থেকে বের হয়ে অফিস থেকে যাচ্ছে, যাওয়ার সময় দেখে দরজার সামনে যে দারোয়ানটা থাকে, দাঁড়ায় থাকার কথা, বেচারি বসে আছে, আর যাবে কোথায়? বেদক কোথাকার বসে আছিস কেন? বলে প্রত্যেক দিনই তো কম বেশি আমি বসেই থাকি, আর যাবে কোথায়? কথার সাথে সাথে ওর বাপ দাদা 14 গোষ্ঠী তুলে গালায় টালায় অস্থির। আসলে তো গালি দিছে ওই দারোয়ান, কেমনি এমনি নয়, কর্মচারী যা বলছিল বুকের ভিতরে জলে, ওইটার শোধ দিছে উনি হচ্ছে দারোয়ানের উপরে। দারোয়ান চিন্তা করছে প্রত্যেক দিনই উনি যায়, কিন্তু এত খারাপ ব্যবহার তো কোনোদিন করে না, আজকে এত খারাপ ব্যবহার করলো কেন? কিন্তু যা খারাপ ব্যবহারে পাক, উনার তো আর কিছু বলার নাই, কারণ ওই অফিসেতে দারোয়ানের নিচে আর কোনো পোস্টই নাই। দরজা টরজা বন্ধ করে বাড়িতে চলে গেছে। রাত্রেবেলা ভাত খেতে বসছে, রাতের খাবার, সেই না খেতে বসছে, আল্লাহর কি কামে এক গ্লাস তুলে মুখের মধ্যে দিছে, মুখে দেওয়ার সাথে সাথে খেয়াল করে নাই তরকারির একটা কাঁচা মরিচ ছিল, এটা মুখে গেছে। সিবানি দেওয়ার সাথে সাথে এমন ঝাল লাগছে, বউরে ডাক দিছে, কি ব্যাপার? বলে কি ব্যাপার আবার কি? তরকারিতে প্রত্যেক দিনই তো মরিচ দেই, দেখে খাওয়ার দায়িত্ব তো তোমার। আবার মুখে মুখে কথা বলে, যাবে কোথায়? বউয়ের বাপ দাদা 14 গোষ্ঠী তুলে দিছে ধোলাই। বউ চিন্তা করছে, আরে রান্না করি আমি, প্রত্যেক দিন এত কষ্ট করি, সামান্য এক মরিচের জন্য আমারে গালালো, আমার বাপ মা বংশ তুলে খোঁটা দিল, এত কথা শুনাইছে। আসলে তো দারোয়ান মশাই শুনাইছে বউরে না, কর্মচারীটা ঝাড়ছে বউয়ের উপরে। এখন বউ কি করবে? বউ তো আর স্বামীর উপরে ঝাড়ি দিতে পারে না, বেশি ঝাড়ি দিলে তো স্বামীর হাতে আছে পাওয়ার, 1 তালাক 2 তালাক 3 তালাক, তাই না?
এরপরে হুজুর বাসা বদমাইশ। দারোয়ানের রাগ সবগুলা বইয়ের পরে বউ বেচারে চুপ করে আছে, কি করবে? খানিকক্ষণ পরে দেখে তার বাড়ির ছোট্ট ছেলে যেটা ওইটা বাড়ির মধ্যে ঢুকছে, একটু আগে ঢুকার কথা, সন্ধ্যা করায় ঢুকছে, যাবে কোথায়? বেটা দেরি করে ঢোকার পরে সাথে সাথে বলছে তুই খারাপ, তোর বাপও খারাপ। এরপরে গালি গালার সব কথা বলতে বলতে শোধ মনের যায় না, কারণ স্বামী যে পরিমাণ দিছে, হাতের কাছে ছিল লাঠি, দিছে ধোলাই। সন্তান কানতে কানতে চিল্লায় আর চিন্তা করে প্রতিদিনই দেরি করে আসি, কম বেশি অপরাধ করি, আজকে মা এত বকলো কেন, এত গালাগালি করলো কেন, আবার দেখি মারলো আমারে, যা যেই বাড়িতে দেরি করে আসার জন্য এত মায়ের, ওই বাড়িতেই থাকবো না। গেছে বাড়ির থেকে বাইর হইয়া, দরজার থেকে বের হওয়ার সাথে সাথে সামনে দেখে একটা আদলা ইট, অর্ধেক একটা ইট, দেখার সাথে সাথে হাতের মধ্যে তুলে নিছে। আল্লাহর কি কাম, দূরের তাকায় দেখে রাস্তার পাশ দিয়া লেজ ডাউন মেরে একটা কুকুর আস্তে আস্তে করে হাঁটে যায়। মনের যত রাগ, যত ক্ষোভ, মা যত মারছে, যত গালাইছে, সবগুলা হাতের মধ্যে আনছে। আদলা পুরাপুরি কুত্তা বরাবর, পেট বরাবর, কুত্তার পেটে যাই লাগছে, সবে লাগা কুকুর তো সাথে সাথে কুত্তাও চিন্তা করছে কিরে অন্যদিন মানুষের ডিস্টার্ব করি, আজকে কোনো ডিস্টার্ব নাই, লেজ ডাউন মেরে যাচ্ছি আমি। আরে এত জোরে আমার পেটের মধ্যে মারলো, কষ্টে চিল্লাতে চিল্লাতে দৌড়াই গেছে, সামনে একটা পাইছে শার্ট প্যান্টওয়ালা, দিছে কামড়। অন্য সময় কামড় দিয়ে সরে যায়, এখন দেখি কামড় দিয়ে ছুটতেও চায় না, অনেক কষ্ট করে সরাইছে। সরাই লোকজন ওই লোকরে উদ্ধার করছে, করে দেখে উনি হচ্ছে ওই অফিসের মালিক সাহেব। এটা গল্প হতে পারে, এটার বাস্তব প্রমাণ নাও হতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও দুনিয়ার মানুষ, তুমি এই হাতে নাতে প্রমাণ যদি নাও পাও, কিন্তু তোমার রবের ব্যাপারে সতর্ক হয়ে যাও। নিশ্চয় দুনিয়ায় যত মানুষ জুলুম করে সবগুলার হিসাব আমার আল্লাহর কাছে আছে কিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যে জুলুম করো, তুমি যে বাটপারি করো, তুমি যে দাপট দেখাও, তুমি যে ইসলাম বিদ্বেষ করো, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর আছে। মাঝে মাঝে আল্লাহ ধরে, মাঝে মাঝে একটু শিক্ষা দেয়, আবার মাঝে মাঝে বান্দাদেরকে ছাড় দিয়ে রাখে। যখন একটু দেখায় ওইটার ঝাল সহ্য করা কঠিন হয়ে যায়। ইসলামের বিপক্ষে খুব ফটফট করছে, আলেম ওলামার বিপক্ষে ফটফট করছে, ধর্ম নিয়ে ফটফট করছে, আবার দলরেও বগলের মধ্যে রাখার চেষ্টা করছে, মনে করছে দল আমারে শেল্টার দিবে। আল্লাহ রাব্বুল আমিন অনেক দেখার পরে বিগত 2 বছর আগের সামান্য একটুখানি ফাঁস করে দিয়া আল্লাহ প্রথমে দলের থেকে নামাইছে, এরপরে পদের থেকে নামাইছে, এরপরে স্বেচ্ছায় দেশের থেকে নিজে বাইরে করাইছে, এরপরে ফুটবলের মতো এখানে লাত্তি খায়া ওখানে লাত্তি খায়া আবার দেশে আসার পরে এখন সাংবাদিকরা হারকিন লাগাইছে, গ্রামে আছে না শহরে আছে, হোটেলে আছে না বাড়িতে আছে, উনার আর খবর পাওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জন্য দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমার আল্লাহ রাব্বুল আমিনের কাছে যেই খবর আছে, আমার আল্লাহর কাছে যেই হিসাব আছে, আল্লাহর ওই হিসাবকে ভয় করো। যদি দুনিয়াতে আল্লাহ নাও ধরে, এবার চলেন পরকালে পার হয়ে যায়। পরকালে মানুষ কিভাবে উঠবে, জালেমদেরকে আল্লাহ কিভাবে উঠাবেন। আমার আল্লাহ বলছেন দুনিয়ায় ধরেন নাই, কিন্তু কিয়ামতের দিন কিভাবে উঠবে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের দিনে আমার আদালতে মানুষ যখন উঠতে শুরু করবে, যারা জালেম হিসেবে আমার কাছে পরিগণিত হবে, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম ওই দিন যখন আমার আদালতে উঠাবো তাদেরকে, আমি আল্লাহ তাদের প্রথম যে ব্যবস্থা নিব, তাশখাসু ফীহিল আবসার, আমি আল্লাহ চোখের পলক ফেলার যোগ্যতা তার জন্য নিষেধ করে দিব। ওই মানুষগুলার চক্ষুকে বিস্ফোরিত করে আমার কাছে উঠাবো। বুঝেন নাই?
এই কথার মানে বুঝেন নাই আপনি? আপনি প্রত্যেক দিনে সারাদিনে আপনি 23,000 বার প্লাস আপনি চোখের পলক ফেলেন, আপনি জানেন না কতবার আপনি পলক ফেলেন? 23,000 প্লাস আপনার চোখের পলক পড়ে। কেন পড়ে? আল্লাহ রেটিনা দিয়েছেন, ওইটা দিয়ে আপনি দেখতে পান। ব্যাঙের দেখা আর আপনার দেখা আলাদা। গত পরশু দিনই আমার ড্রাইভারকে আমি বললাম, ময়েন কিসের শব্দ হলো? বলে হুজুর একটা ব্যাঙ গাড়ির নিচে বলছে। আমার বক্তব্য হচ্ছে, সাধ্যের মধ্যে থাকলে একটা পিঁপড়া কেউ মেরে আমরা কখনো যাব না, এটা আমাদের লজিক। আমরা কোনো প্রাণকে এমনি মারবো না। বললে হুজুর ব্যাঙ একটা পড়ে গেছে, কি করব? আমি গাড়িও আসছে, ও ঝাঁপ দিছে। কেন জানেন? বিজ্ঞান বলতেছে ব্যাঙের দেখার মানুষের দেখার পার্থক্য আছে। ব্যাঙ কোনো একটা জায়গায় দাঁড়ায়, দাঁড়ানোর পরে সে পুরো দৃশ্যটা নেয়, নেওয়ার পরে লাভ যখন দেয় তার আর কোনো দেখার ক্ষমতা থাকে না, ওই সময় তারা বন্ধ। ওইখানে লাভ দিয়ে নতুন আবার একটা ক্যাপচার নেয়, তারপরে আবার যায়। কিন্তু আল্লাহ মানুষকে এমন যোগ্যতা দিয়েছেন, মাইকেল শুমাখার সবচেয়ে দুনিয়ার বড় গাড়ি চালক 600 কিলোমিটার গতিতেও যদি গাড়ি চালায়, তারপরেও চোখ বন্ধ করে নয়, ওই 600 কিলোমিটার গতির সময়ও বান্দা রাস্তা দেখতে দেখতে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে চোখের আপনাকে পাওয়ার দিলেন, এর জন্য আপনার কোনো চার্জ দেওয়া লাগে? পকেটগুলা মোবাইল চেক করেন, অনেক মোবাইলে এখন 10%-এর কাছাকাছি চার্জ। খালি 10-এর থেকে নামতে দেরি, আপনার মোবাইল কানতে দেরি নাই। কি ঠিক না? 9 টাকার নিচে নামলেও বিপদ, 10%-এর নিচে নামলেও বিপদ। এক মহিলা নিয়োগ দিছে, ওর কাজই হচ্ছে আমার এমার্জেন্সি কল করা দাও, আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নাই, মেহেরবানি করে রিচার্জ করুন, আপনার টাকা আছে এখন 9 টাকা। বেটা 9 টাকা তো অনেক টাকা, আমার জরুরি কথা বলা দরকার, ঠিক কিনা? প্রিয় মুসলমান, ভালো করে খেয়াল করেন, আপনার মোবাইল সারাদিন কয়বার খোলেন আর কয়বার বন্ধ করেন? আধুনিক গবেষণা বলতেছে একটা মানুষ সর্বোচ্চ গড় দেখলে 173 থেকে 187 এই পর্যন্ত একটা মানুষ মোবাইল অন অফ করে। তাহলে 173 ধরলাম 200 বার 250 বার, তারপরেও 100% থেকে চার্জ কমে যায়, আপনার চার্জ দেওয়া লাগে। আর বান্দা প্রতিদিন 23,000 বার চোখ খোলে আর বন্ধ করে, ওই বান্দাকে কোনোদিন চার্জ দেওয়া লাগে না। এই দয়াটা করেন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ও জালেমের দল, সাবধান হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আমিন তোদের জন্য বললাম, যখন কিয়ামতের ময়দানে উঠানো হবে, সব মানুষকে একরকম করে উঠানো হবে না। সেই মানুষগুলো ওই দিন আল্লাহর কাছে জালেম হিসাবে ধরা খেয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, ওই দিন তাদের চোখগুলাকে বিস্ফোরিত করে দেব, ওই চোখগুলা আর কখনো পলক ফেলতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এবার 2 নম্বর তাদের জন্য কি করা হবে? আল্লাহ বলছেন, বান্দারা জেনে রাখো, মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আমার আল্লাহ বলছেন মুকনি রুসিহিম মুহতিন। আল্লাহ বলছেন মুকনিন আর মুহতিন মানে ওই বান্দাগুলাকে রব্বুল আমিন ঘাড়ের মধ্যে একটা বাড়ি লাগাবেন। এই বাড়িটা ঘাড়ের পিছন দিকে যখন দেওয়া হবে, ঘাড়টা উপর দিকে হয়ে ফিক্সড হয়ে যাবে। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম। আমার আল্লাহ বলছেন চোখ বিস্ফোরিত, ঘাড় ভেঙে দিয়ে আল্লাহ উঁচু করে দিবেন। যেই না উঁচু করবেন, ওই ঘাড় চিরস্থায়ীভাবে উপর দিকে উঠে যাবে, ডানে বামে আর কখনো ফিরতে পারবে না। আল্লাহু আকবার। কতগুলা মানুষ দূর থেকে দেখবো, বাবা সিনা সিনা লাগে। দুনিয়ায় বিরাট দাপট দেখছিলাম, খুব ফুটানি, বিরাট বিরাট মুড নিয়ে চলতো। এখন দেখি চোখ বন্ধ হয় না, ঘাড় উঁচু। আমি চিনে ফেলাইছি এটা কোন দলের। আমার রব্বুল আমিন বলছেন এই 2টা লঘু শাস্তি, শাস্তির আগের শাস্তি, তবে 3 নম্বরটা আরো ভয়ঙ্কর। আল্লাহ বলছেন, রাসূল জানায় দেন, ওয়া আফইদাতুহুম হাওয়া। ওই দিন জালেমদের জন্য সবচেয়ে বড় হতাশার কারণ হবে, তাদের অন্তরকে আল্লাহ রব্বুল আমিন হতাশায় জর্জরিত করে দিবে। বুঝেন নাই ভাই, বুঝেন নাই? ওয়া আফইদাতুহুম হাওয়া, আপনি বুঝেন নাই? একটু বোঝার চেষ্টা করেন, মুফাসসিররা কি বলছেন। ওয়াফিদাতুম হাওয়া, এর মানেটা কি আপনি বোঝেন?
আল্লাহর নবী বলছেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক তিনটা ভাবে হাজির করবেন, আর মানুষের দেওয়ানগুলাকে, মানুষের বিচারগুলাকেও তিন ভাবে উপস্থাপন করা হবে।